বাবা আমার কি যে পড়ান এগুলা, ওরে বাপরে। আরে জিও ঠাকুমা হেভি লাগছে। হ্যাঁ হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে কি সুন্দর। বৌমারে আজকে বাজারে পাঠাইছিলাম একটু ইলিশ মাছ আনার জন্য, তো বড় ইলিশ না পাইনি, তাই মাঝারি সাইজের ইলিশ এনেছে। তো এই মাছটা দিয়া আমি একরকম রান্না করব জানেন, কাঁচা বেগুন কাঁচা মাছের ঝোল পাতলা। এখন তো ইলিশ মাছের সময় না, এখন এই ছোট ছোট মাছ ওঠে, বড় মাছ পাইতে গেলে ওই যে কি বলে স্টোর নাকি, হ্যাঁ স্টোর, তোর ওর মধ্যে রাখে ও বরফ দিয়ে। হ্যাঁ বরফ দিয়ে অনেক দিনে, তো খেতে কিন্তু মোটামুটি স্বাদ, আমি খেয়েছি। ও ঠাকুমা এই মাছটা তো ছোট, কি মনে হচ্ছে স্বাদ হবে? মাছ দেখলে বোঝা যায়, দেখেছো মাছগুলার আঁশগুলা বেশ একেবারে সাদা আর চাপা চাপা মাছ। স্বাদ হবে ভালো? হ্যাঁ এই মাছটা ভালো মাছ। মাছটা খুব ভালো আছে। কালকে আমার নাতনি আসে, কি যে আনন্দ হয়েছে, হই হুল্লা খাওয়া দাওয়া উড়ে আনন্দ, সে বলবো কি, খুব আনন্দ লেগেছে। আর একটা কথা বলি জানেন, আমার নাতনি অনেক উপহার আনছে, তো আমি মাছের ঝোলটা তাড়াতাড়ি বসাই, আপনাদের একটা একটা করে দেখাবো। এই নাও বেগুনটা কেটে দাও, আর এই যে এইভাবে এই জায়গাতে কাটবা, বুঝছো? এখন মাছ আর বেগুনে একটু নুন হলুদ মেখে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দাও একটু মেখে দাও। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, দাও একটু মেখে দাও। কড়াটা বসিয়ে দিচ্ছি, এবার আমি পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাছে বেগুনে মাখা আছে তো। ঝোলটা ফুটে গেছে, এখন বেগুন আর মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে নিজেরই একটা গন্ধ থাকে জানেন, তা ইলিশ মাছে বেশি মশলা না দিলেই হয়। যেরকম আমি আজকে পাতলা ঝোল করছি, আপনারা এরকম করে খেয়ে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ মশলাও খাইতে হয়, এক এক সময় এক এক রকম খেতে হয়, তাই পাতলা ঝোলটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এখন একটু ঢেকে দিচ্ছি, তারপর আমি যা পেয়েছি না দেখাচ্ছি আমার নাতনি কি কি দিয়েছে।
এই দেখেন আমার জন্য কত কি নিয়ে আসছে আমার নাতনি, দেখেছেন? আপনাদের খুলে একটা একটা করে দেখাচ্ছি আমি। আমি যত্ন করে রেখে দিছি টুপলা করে। তাড়াতাড়ি খোলো ঠাকমা। খুলতেই তো পারছি না, দাঁড়াও। ঠাকমা কিন্তু উপহার পেলে খুব খুশি হয়, সত্যি আমি খুশি হই। সব মানুষ যদি ঠাকমাকে একটা পানও কেউ দিয়ে যায় তাতেও ঠাকমা খুব আমি খুশি। সব জিনিস আমি খুশি হই। এই দেখুন আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। এটা কি ঠাকমা? এইটা আমার জানের জান আমার নাতনি দিছে। ও যে জায়গা যাব, বৃন্দাবন, ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে গরম। ও জল এই জল দেখো, রাখে। ও কালারটা অপূর্ব, এই যে কালারটা দেখুন। এ না ঠাকমা দারুন। হ্যাঁ। ঠাকমা তুমি গরম জলও খেতে পারবে, এটাতে কিন্তু চাও নিয়ে খেতে পারবে। হ্যাঁ বাবা আমার কি যে পড়ান এগুলা, আমি যা পাই জানো, আমি এরকম পেতাম। আমার একটা দুর্ভাগ্য কি জানেন, আমার নাতনিটারে আপনাদের একটু দেখাইতে পারলাম না, কেন একটু অসুবিধা ছিল। কিন্তু ঠাকমা ওই দিদির ফটো আমরা দিয়েছি ভিডিওতে, সবাই দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক এক করে আর কি আছে? অনেক জিনিস আছে। এই দেখো এটা আবার কি এইগুলো ঠাকমা? আমার বাপের জন্মে দেখি নাই, আমার নাতনি দিছে, আমি মাখবো মনের এটা আনন্দে। কি? এটা বডি ওয়াশার। কি? মানে হচ্ছে যেমন সাবান দিই আমরা, হ্যাঁ। তেমনি এটা হচ্ছে তোমার এটা তুমি গায়ে মাখতে পারবে। জাস্ট একটু মগের মধ্যে নিয়ে ওটার ভেতরে একটু জল ঢেলে ওটা গায়ে যেরকম ভাবে সাবান মাখো ওরকম ভাবে তুমি মাখতে এগুলো পারবে। মাখি নাই। হ্যাঁ ঠাকমা, তুমি যখন পুকুরে স্নান করতে যাবা মগে করে নিয়ে যাবা, পুকুর পুকুরে কোথায় দিয়ে- পাবো? পুকুরের মধ্যে দিয়ে তারপর মধ্যে স্নান করবে। না না, আরে হাসো কেন, মাখি নাই কোনোদিন। না আমি ওর জন্য হাসছি না, কিন্তু খুব ভালো লাগছে, আপনি দিয়েছে। ভালো লাগছে কিন্তু। হ্যাঁ। আর কি আছে? অনেক জিনিস আছে, কত দেখবা, আমার নাতনি অনেক এনেছে। এইটা কি করে? এটা হচ্ছে ফেস ওয়াশ। এই দেখেন ফেস ওয়াশ না কি বলে, আমি এইটা মাখবো হাতে এরকম করে করে, খালি মুখ দেবো, কি আনন্দ। আমার কত কি আমার নাতনি দিয়েছে। এই দেখুন। ঠাকমা এটাতে মুখ ধরলে তোমার কিন্তু গ্ল্যামার বেড়ে যাবে, তুমি কিন্তু আরো ফর্সা হয়ে যাবে। আমার আর ফর্সা, এই তো ফর্সা তুমি আছি, ফর্সা আমার হবে কি? কনফার্ম এগুলো না, মাখলে। লাগবে না, এখন তোমরা আর একটু মাখাই দেবো, ফর্সা হবো। এই না, এই দেখো এটা কি আবার? এটা কি জিনিস? এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম জোভিজের। এটা দিয়ে কি করে? এটা হচ্ছে শীতকালে মাখে, মানে ময়শ্চারাইজিং লোশন। এটা মুখে মাখতে পারবা তুমি। এটা মুখে মাখবো না। হ্যাঁ, যেমন শীতকালে তুমি ওই বোরোলিন মাখো না, খালি না, বোরোলিন আমি মাখো। আমি বড় আচ্ছা ঠাকুমা, এটা মাখলে কি হবে জানো তো? তোমার গালটা যেমন তুলতুলে আছে, এটা মাখলে আরো তুলতুলে হয়ে যাবে, কারণ নরম। মাখবো, আমার নাতনি দিছে, মাখবো না, মাখবো। হ্যাঁ এই দেখুন আর একটা জিনিস, এইটা আমার কাজের জিনিস। কেন বলেন তো, আমার মাঝে মাঝে ঠান্ডা লাগে। এই দেখুন আবার খুলে আমার দেখাইছে, ঠাকুমা এইভাবে দেবা, এইভাবে দেবা, ওটা মানে ডলতে হয় এরকম করে। এইভাবে দেবা, আমারে দেখাইয়ে দিছে। এইটা আমার খুব কাজের জিনিস। এই যে এই দেখুন। এটা আবার কি জিনিস ঠাকুমা? আরে আমার নাতনি অনেক জিনিস দিয়েছে। এই দেখুন, ইহ ওরে বাপরে, আরে জিও ঠাকুমা, হেভি লাগছে। দেখেছেন অনেক জিনিস দিয়েছে। ঠাকুমা কোথাও দেখুন। বেড়াতে গেলে এটা নিয়ে যাবে। দেখুন কত ঠাকুমা কি। ব্যাগের কালারটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, তাই না? ব্যাগের আর এই জলের বোতলের হিব্বি কালার দিচ্ছে। দিদির কালারের মানে পছন্দটা খুব সুন্দর কালারের, দারুন। তো দিদি এই উপহারগুলো ঠাকুমাকে দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ও আর একটা জিনিস আছে, বলেন কি? ওই যে গোল গোল মোমবাতিগুলা প্যাকেট করা, এই জায়গাটা আনতে পারবো না, দেখাইতে পারছি না, আমার গোপালের ঘরে আছে। হ্যাঁ, আর ফল, এত ফল আনছে, এই বড় বড় লেবু, বেদানা, ওরে বাপরে, তা মিষ্টির প্যাকেট, অনেক জিনিস এনেছে ও আমার। বাহ, তুমি খুশি তো? হ্যাঁ, এবার ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে, কি সুন্দর। এইবার আমি নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। নাও। হ্যাঁ। ওহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে।
দেখুন মাছটা কি সুন্দর নরম হয়েছে। স্বাদ আছে ঠাকুমা? স্বাদ মাছটা। ছোট হলেও কি স্বাদ আছে না? হেব্বি স্বাদ। হেব্বি হয়েছে। ঠাকুমা বেগুন সেদ্ধ হয়েছে? হ্যাঁ, এই দেখো কিভাবে গলে গেছে, দেখেছো? এই ঝোলের টেস্টই আলাদা। বাবা, মশলা ছাড়া ইলিশ মাছ আপনাদের রান্না করে দেখালাম। আপনাদের কিরকম লাগলো আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।